আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সত্যবাদী ছিল, ন্যায় নীতিবান ব্যক্তি ছিল, যিনি সবসময় আলিম হিসেবে পরিচিত ছিল। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনিও নম্র ভদ্র একজন সম্মানিত ব্যক্তি ছিল কুরাইশদের মধ্যে। তিনি কুরাইশদের মধ্যে অনেক সম্মানিত একজন ব্যক্তি ছিল। তিনি অনেক ধনবান ব্যক্তি ছিল, যার কারণে সবাই তাকে গ্রহণ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আলোচনা শুরু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একটা দিন নিয়ে এসেছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ, আমি তো আপনাকে আগে থেকেই চিনি, আপনি কখনো মিথ্যা বলেন না। আপনি কি এরকম বলতেছেন লাত উজ্জার পূজা করা যাবে না, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের যে দিন ছিল সেগুলো অনুসরণ করা যাবে না? তিনি বললেন, রাসূলুল্লাহ বললেন কি, হ্যাঁ আমি তো সেটাই বলতেছি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী হিসেবে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। সাথে সাথে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় নম্বর ব্যক্তি, ইসলাম গ্রহণ করেছেন। সেজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোন